নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমরা যারা বর্তমানে ডিপ্লোমার সেকেন্ড, ফোর্থ এবং সিক্স সেমিস্টারে পড়ছো, তাদের জন্য কিন্তু একটা স্পেশাল নোটিশ পাঠানো হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে। মূলত তোমরা জানো প্রত্যেক বছরই ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল তাদের অফিসিয়াল কিছু নোটিশ কিন্তু পাবলিশ করে থাকে, যেখানে তোমরা জানো যে তোমাদের যে এক্সামিনেশান রয়েছে সেটা কিন্তু অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী হয়। সেই হিসেবে দেখতে গেলে তোমাদের ডিপ্লোমার সেকেন্ড, ফোর্থ এবং সিক্স সেমিস্টারের এক্সাম হওয়ার কথা হচ্ছে তোমাদের মে মাসে। কিন্তু তোমরা জানো মূলত মে মাসে তোমাদের যে এক্সামিনেশান সেটা না হওয়ার যে মূল কারণ সেটা হচ্ছে তোমার লোকসভা ইলেকশান 2024, অর্থাৎ 2024 সালের যে লোকসভা ইলেকশান, তার জন্যই কিন্তু তোমাদের পরীক্ষাটা যেটা রয়েছে সেটা কিন্তু সামান্য হলেও পিছোচ্ছে। এবং তোমরা এটাও শুনে নিয়েছো যে জুনের 4 তারিখে তোমাদের কিন্তু লোকসভা ইলেকশানের রেজাল্ট রয়েছে। ফলে তার আগে তোমাদের কিন্তু যে এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশান রয়েছে সেটা হবার সম্ভাবনা প্রায় নেই। তবে সেই রিলেটেডই একটা নোটিশ কিন্তু স্টেট কাউন্সিল পাঠিয়েছে। তো নোটিশটার মূল বিষয়বস্তুটা একটু আগে বলে দিই, তারপরে আমি ব্রিফলি পুরোটা ডিসক্রাইব করব। তো দেখো, নোটিশটার বিষয়বস্তু হচ্ছে, তোমরা জানো প্রত্যেকটা সেমিস্টারে তোমাদের কলেজে যারা টিচার তারা তো গার্ড দেনই, তাদের সাথে কিন্তু কিছু অবজারভাররা থাকেন যারা কিন্তু বাইরের কলেজ থেকে অবজারভেশন করতে আসেন এবং তোমাদের কলেজের অবজারভেশন করেন বাইরের টিচাররা। তো সেক্ষেত্রে তাদেরকে একটা ছোট্ট কিন্তু এখানে নোটিশের মাধ্যমে জানানো হয়েছে যে জুন 2024 কিন্তু তাদের এই যে অবজারভেশন সেটা চলবে। তো এর থেকে একদম স্পষ্ট যে তোমাদের কিন্তু এক্সাম যেটা রয়েছে সেটা কিন্তু জুন 2024 হচ্ছে। তো কি বলা হয়েছে এবার আমরা ধীরে ধীরে নোটিশটা জানব। তো দেখো, নোটিশের সাবজেক্ট রয়েছে সেন্ডিং অফ ইনস্টিটিউট ম্যাট্রিক্স for deputing teaching faculties as observer for event semester external theoretical examinations in engineering technology আর্কিটেকচার MOPM জুন 2024। অর্থাৎ এখানে ইনস্টিটিউট ম্যাট্রিক্স সেন্ড করা হচ্ছে, যেখানে বিভিন্ন যে টিচিং ফ্যাকাল্টিরা রয়েছে তাদেরকে অবজারভার হিসেবে ডেপুটিং করার জন্য ইভেন্ট সেমিস্টার এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশনে বিভিন্ন শাখা তথা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, আর্কিটেকচার MOPM ক্ষেত্রে জুন 2024। তো এটা কিন্তু নোটিশ দিয়েছে এবং এখানে দেখো লেখা আছে স্যার/ম্যাডাম, তারপরে কিন্তু নোটিশটা শুরু হচ্ছে। তাহলে আমরা এর পরবর্তী পর্যায়টা একটু দেখে নিই। তো দেখো, নোটিশে লেখা হয়েছে স্যার/ম্যাডাম অ্যাটাচড প্লিজ ফাইন্ড আ লিস্ট হ্যাভিং ইনস্টিটিউট ম্যাট্রিক্স কলাম ডি for deputing teaching faculties as observer for the respective examination centers column C in connection with the event semester external theoretical examinations in engineering and technology আর্কিটেকচার MOPM জুন 2024। অর্থাৎ এখানে একটা লিস্ট অ্যাটাচ করা আছে কলাম ডি, যেখানে কোন কোন টিচার ফ্যাকাল্টি রয়েছেন তাদের কথা বলা হয়েছে, এবং কলাম সিতে তাদের কোন রেসপেক্টিভ এক্সামিনেশান সেন্টারে এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশনের জন্য ডিউটি দেওয়া হয়েছে তার কথা রয়েছে। তো প্রিন্সিপাল ইন চার্জ অফ দ্য ইনস্টিটিউট আন্ডার কলাম ডি আর রিকোয়েস্টেড টু ডিপিউট কম্পিটেন্ট টিচিং ফ্যাকাল্টি or faculties of his or her institute as observer and send the name and other details of the depute faculty member in specified format to the council latest by 4/5/2024।
কি বলছে, তো এখানে যে কলাম সি এবং কলাম ডি রয়েছে, সেখানে কলাম ডিতে যে সমস্ত ইনস্টিটিউটের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জরা রয়েছেন এবং তাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে যাতে তারা কম্পিটেন্ট যারা টিচিং ফ্যাকাল্টি রয়েছে আর ফ্যাসিলিটিস রয়েছে তার ইনস্টিটিউটে, তাদের কিন্তু নাম এবং অন্যান্য সমস্ত ডিটেলস অর্থাৎ ডেজিগনেশান, তারপরে কবে থেকে কবে সেইগুলো কিন্তু স্পেসিফিক ফরম্যাটে কাউন্সিলকে জমা দিতে বলা হচ্ছে 4ই মের মধ্যে। ওকে, মে মাসের 4 তারিখের মধ্যে। অবজারভার্স উইল বি এন্টাইটেল টু গেট রিমিনশন অর ট্রাভেল অ্যালাউন্স অ্যাজ পার দ্য স্ট্যান্ডার্ড নর্মস অফ দ্য কাউন্সিল। কাউন্সিলের কিছু রুলস আছে, যেখানে অবজারভাররা ধরো অন্য কলেজে যখন অবজারভেশনে যাবেন সেক্ষেত্রে তাদেরকে কিছু কিন্তু ট্রাভেল অ্যালাউন্স বা টিএ ডিএ যেগুলো বলা হয় সেগুলো কিন্তু দেওয়া হয়। এবার আসি যে এই নোটিশটা এখন কেন। দেখো, তোমরা প্রত্যেকেই জানো এই যে লোকসভা ইলেকশন, যারা সরকারি কর্মী অর্থাৎ কলেজ টিচার, স্কুল টিচার থেকে শুরু করে সমস্তদের ক্ষেত্রে তাদের কি হয়, তাদেরকে কিন্তু বিভিন্ন জায়গায় তাদেরকে লোকসভা কেন্দ্রে নিরীক্ষণের জন্য রাখা হয়। সেক্ষেত্রে দেখো 4ই জুন অবধি কিন্তু তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে ব্যস্ত থাকবেন। সেক্ষেত্রে জুন মাসের 2nd বা 3rd উইকে তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা সর্বাধিক এবং সেই সময় তাদেরকে অন্য কলেজে অবজারভেশনে যেতে হবে, প্রত্যেকটা টিচারকে নয়, কিছু স্পেসিফিক টিচারকে। তো সেক্ষেত্রে তাই নোটিশটা আগে থেকেই কাউন্সিল প্রোভাইড করে দিচ্ছে এবং তোমরাও এর থেকে একটা জিনিস বুঝতে পারছো যে জুনে কিন্তু তোমাদের পরীক্ষা হতে চলেছে। তো সেক্ষেত্রে তোমরা তোমাদের প্রিপারেশান আজ থেকেই শুরু করে দাও, যেখানে যেরকম খামতি রয়েছে সেগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করো এবং অবশ্যই যে কোনো রকম নোটিশ, যে কোনো রকমের এক্সাম রিলেটেড হেল্প, যে কোনো রকম যে প্রয়োজনে কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ।